This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে হুমায়ুন কবিরের মন্তব্য দিকে। দেখো চয়নিকা, হুমায়ুন কবিরের কোনো বদল হচ্ছে না। তিনি মন্তব্য করলেন, শোকজের চিঠিও পেলেন, আর চিঠি দেওয়ার পরেও তার মন্তব্য থামছে না। শোকজের জবাবেও দলের একাংশকে নিশানা ভরতপুরের তৃণমূল বিধায়কের। বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও দলের তরফে তা করা হয়নি, আর সে কারণে হতাশা থেকে নাকি শব্দগুলো বলে ফেলেছি। কে বলছেন? হুমায়ুন কবির। ঠিক কি বলেছেন চলুন একবার আগে শুনে নেওয়া যাক। 11:40 আমি সুবনদেব বাবুর ঘরে গিয়ে কালকে 12:20 আমি চিঠি রিসিভ করেছি। আজকে ঠিক 24 ঘন্টার আগেই প্রায় 23 ঘন্টার মাথায় আমি আজকে শোকজের জবাব দিয়েছি। এক পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের সম্মানীয় নেত্রী আমাকে কালকে বলেছেন যে শোকজের উত্তর দিতে, আমি দিয়ে দিলাম। চলুন এই নিয়ে কথা বলা যাক। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সায়ন্ত, তার মানে এই যে একটার পর একটা মন্তব্য তার, সেগুলো কি এই অভাব অভিযোগ সেটার বহিঃপ্রকাশ হলো? মানে সেটার আজকের এই বক্তব্য থেকে তাই মনে হচ্ছে কি? দেখো, শুধুমাত্র অভাব অভিযোগ এবং হতাশা থেকেই তিনি এই ধরনের কথা বলেছেন তা কিন্তু নয়। তুমি যদি হুমায়ুন কবিরের বক্তব্যটা পরিষ্কার করে শোনো, এবং তাতে দেখা যাচ্ছে যে তিনি বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম বলছেন যাদেরকে শৃঙ্খলা রক্ষা কমিটির কেন মুখোমুখি হতে হবে না সেই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছেন। এমনকি ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করার কথা তিনি যে বারবার বলছেন, সেই জায়গা থেকেও তিনি সরে আসছেন না। তিনি কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে বক্তব্য তিনি আজকে বলেছেন, সেই বক্তব্য আগামী দিন মুর্শিদাবাদের প্রতিটি বিধায়ক, এলাকার প্রতিটি ব্লকের নেতা কিন্তু এই দাবি নিয়ে সোচ্চার হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তার বক্তব্য থেকে তিনি একটুও সরছেন না। অর্থাৎ কোনোভাবে কিন্তু জবনিকা পতন হচ্ছে না এই ধরনের এই বিতর্কের। হুমায়ুন কবির যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকবেন। তিনি হয়তো সেটা থেকে এই দুদিনের জন্য একটু পিছিয়ে আসছেন, কারণ তাকে শোকজে উত্তর দিতে হচ্ছে। কিন্তু তুমি যদি তার বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিস্ফোরক। কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না? তিনি গ্রাম থেকে উঠে এসছেন বলে কি তার উপর এরকম তার উপর কোপ হচ্ছে? তিনি গ্রামীণ রাজনীতি থেকে উঠেছেন বলে শহরের যারা আছে তারা কেন শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হবে না? অর্থাৎ একের পর এক বিস্ফোরক। একদম ঠিক বলেছো। জানো, হুমায়ুন কবির যেন থামছে না। দেখো চয়নিকা, শোকজ লেটার পাওয়ার পরে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি নেতারা খানিকটা সংযত হন, কিন্তু হুমায়ুন কবির থামা তো দূরস, বরং আরো বিস্ফোরক মন্তব্য করে বসছেন। নজর থাকবে। কিন্তু এই নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে কি বিরোধীরা ভাবছে, জানার চেষ্টা করেছিলাম সজল ঘোষের সঙ্গে কথা বলে। তিনি কি বলেছেন শুনবো। এই মানুষটা তো গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে অব্দি অপমান করতে ছাড়েননি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন, মানে ওই অঞ্চলে প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। তো এদের জবাব, এদের না জবাব, এদের লা জবাব, এতে আমাদের বাংলার মানুষের কি যায় আছে বলুন তো? হুমায়ুন কবির একটার পর একটা বিস্ফোরক বক্তব্য রাখছেন। প্রথমে কি বললেন? তিনি পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন বললেন পুলিশ মন্ত্রী হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। পরবর্তীতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে। তারপরে দল শোকজ করলো, আর শোকজের পর তিনি আবারও দলের মধ্যে যে ক্ষোভ সেটা আবারও প্রকাশ্যে আনলেন। হুমায়ুন কবির ঠিক কি বললেন আরো একবার আপনাদের শোনাই। শোকজ উত্তর কি আজকে দেবেন? দিয়ে দিয়েছি অলরেডি। সুবনদেব বাবুর ঘরে গিয়ে আমি আমার শোকজের উত্তর দিয়ে দিয়েছি। হুমায়ুন কবিরের যে তেজ দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে, সেই তেজ কি থাকবে না তেজ কমে যাবে? এখানে তেজের কোনো বিষয় না। আমার ক্ষেত্রেও আমাকে শৃঙ্খলাবদ্ধকে বা আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটিকে অবশ্যই মান্যতা দিতে হবে বা তাদের সম্মান জানাতে হবে। তেমনি আমি চাইছি যে আমি যেমন শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি যেমন নোটিশ খেয়েছি, আমাকে যেমন জবাবদিহি করতে হলো। আমি দেখতে পেয়েছি গত 10 দিন ধরে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যুতে আমার বিরুদ্ধে মুখ খুলেছেন, আরও কারো বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজ্যের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন। তাহলে তারা কি শৃঙ্খলার পর্যায়ের আওতায় আসবে কি আসবে না, এটা আমার জিজ্ঞাসা। আপনারা বারবার করে অভিযোগ করেছেন যে গ্রামের
গ্রামের মানুষ বলেই বারবার এরকম শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হয়, বারবার এই আইন শৃঙ্খলার মধ্যে পড়তে হয়, শুধুমাত্র কি গ্রামের বিধায়ক বলেই? আমার ক্ষেত্রে সেটাই লক্ষ্য করছি, আমার ক্ষেত্রে সেটাই লক্ষ্য করছি। মুর্শিদাবাদের অবজারভার যাকে বলা হচ্ছে, যার বিরুদ্ধে আপনারা বারবার অভিযোগ করেছেন, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে যে আপনার যে অবস্থান, সেটা কি অনড় থাকছেন না চেঞ্জ? এই মুহূর্তে আর ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না। আমার একটাই প্রশ্ন, আমাকে শোকজ করেছিলেন, শোকজের জবাব আমি দিয়ে দিয়েছি। আমার জিজ্ঞাসা যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, যে আমার ক্ষেত্রে যেটা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা আমি লক্ষ্য করি।